হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি সকাল সকাল চলে এসেছি একটা রেসিপি নিয়ে। এক্ষুনি কিনে নিয়ে আসলো বাজার থেকে এই যে একেবারে জ্যান্ত তেলাপিয়া মাছ। এই দেখুন, আমি গামলায় রেখে দিয়েছি। এই মাছগুলো কিন্তু খুবই বড় বড়, খুব বড় বড় তেলাপিয়া জ্যান্ত মাছ পেয়েছে, সেই জন্য বাজার থেকে 4টে নিয়ে এসছে। এই দেখুন, সবগুলোই কি বড় বড়, একেবারেই জ্যান্ত। আমার এই যে জল ট্যাঙ্কি আছে, এতেও কিছু মাছ ছাড়া আছে। এতে আমি দুটো রেখে দেব, দেখব জ্যান্ত থাকে কিনা, আর দুটো আমি রান্না করব। কারণ আমার এতগুলো মাছ আজকে লাগবে না, জ্যান্ত আছে বলে ওই জন্য আমি এই ট্যাঙ্কিতে রেখে দেব। ফ্রিজে আর রাখবো না, সেই জন্য আমি দুটো রেখে দেব আর দুটো রান্না করব। এই দেখুন, আমি দুটো মাছ এই ট্যাঙ্কিতে রেখে দেব। এটা এই যে একটা দিয়ে দিয়েছি, আর এই একটা। এই ট্যাঙ্কিতে আরও মাছ আছে, কিন্তু এই দুটো আমি রেখে দিচ্ছি। এই দেখুন, মাছগুলো আমি বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন আমি মাছের মশলাটা করে নেব। তার একটু জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে, গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে একটু আদা আর একটা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি এখন মিক্সিতে পিষে আনবো। এই দেখুন, মাছগুলো এখন আমি পরিমাণ মতো লবণ আর এই যে হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এইদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। প্রথমেই আমি মাছে এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। এইভাবে মাছগুলো আমি সব ভেজে নেব। এই যে ওইদিকে আমি মাছটা এই যে ভাজা করছে, আর একটা চুলোয় আমি কড়াইটা বসিয়ে দিয়ে প্রথমেই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে আমি এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি এই মাছগুলো তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে, এখনও আর কটা আছে, সেগুলো ভেজে নেব। প্রথমে আমি এই মাছগুলো সব তুলে নেব। এই দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এখন আমি এই যে মশলা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে দেব। এতে কিন্তু আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে, টমেটো সব কিছুই দেওয়া আছে। আমি একসঙ্গেই সব কিছু বেটে নিয়েছি মিক্সিতে। এখন আমি মশলাটা কষিয়ে নেব। এই দেখুন, এখন আমি এতে এই মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর এই যে 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি একটু কম দিচ্ছি, কারণ এতে আমি কাঁচা জিরে বাটা দিয়েছি, সেই জন্য জিরের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি। এখন আমি এইগুলো সব একসঙ্গে আবার একটু নাড়িয়ে নেব।
এই দেখুন মশলা আমার হয়ে গিয়েছে কষানো, মশলা থেকে এই যে তেল ছেড়েছে। এখন আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে আমি এই মাছটা আবার একটু নাড়িয়ে নেব। আর এতে কিন্তু আমি একটু সামান্য চিনি দিয়ে দেবো, বেশি চিনি দেব না, সামান্য। এই মাছের ঝোলে একটু সামান্য চিনি দিলে মাছের ঝোলের টেস্টটা বেশ ভালো হয়। দিয়ে এখন আমি এই যে মাছটা মশলার সঙ্গে কষানো হয়ে গিয়েছে, এখন আমি এতে জল দিয়ে দেব। জল দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই দেখুন মাছের ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার একটু আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই দেখুন ব্যাস হয়ে গিয়েছে আমার এই মাছের ঝোল। এই যে জ্যান্ত মাছের ঝোল কেমন হয়েছে আপনারা কমেন্টসে জানাবেন। আর যারা এতক্ষণ দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই।